আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দিনের দ্বিতীয় ক্লাস। বিকাল 4টায় আমরা কানেক্টার্স এবং মডিফায়ার্স নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে আবারও হাজির করে এনেছেন এবং আমার বিশ্বাস তোমরা যারা এতক্ষণ অপেক্ষা করছো তোমরা অনেক 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 ভালো কিছু পেতে যাচ্ছ। এই দুটো টপিক নিয়ে তোমাদের অনেক অনেক টেনশন এবং অনেকেই এই দুটো টপিক নিয়ে এত এত বেশি টেনশনে আছো যে ভাইয়া আসলে যে কি দিব এরকম চিন্তা ভাবনা করছো অনেকেই। সো ইনশাল্লাহ তোমাদেরকে বলছি যে তোমাদের ভয় কেটে যাবে। যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা প্রত্যেকে হচ্ছে শেয়ার করে দিবে। আমার শরীরটা ভালো না, মানে আমার রাতে ঘুম হয়নি, এরপর সকালে উঠে স্লাইড বানাতে হয়েছে, আবার সকালে ক্লাস নিলাম। এখন মনে হচ্ছে দুপুরের পর থেকে খুবই মানে শরীরে বল পাচ্ছি না। তো তারপরেও আল্লাহ ভালো জানে যেন পুরো ক্লাসটা নিতে পারি, কারণ তোমাদের এই দুটো টপিক নিয়ে অনেক অনেক বেশি সমস্যা। সো যারা অলরেডি ক্লাসে জয়েন করেছে সবাই 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 কষ্ট করে একটু সবাই শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। এবং আজকের দিনে আমরা হচ্ছে যে টপিক পড়বো, তোমরা জানো যে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসের পরে রিভিশন টাইম দেই এবং তোমাদেরকে আমি পিডিএফগুলো দিয়েছি বিশেষ করে রাইটিং পার্টের। এবং আজকে কিন্তু রাইটিং পার্টের একটা ক্লাসও আছে 7:30 তোমাদের ইম্পর্টেন্ট কমপ্লিটিং সেন্টেন্সও আছে। সো 7:30টাও তোমাদের সাথে ক্লাস হবে। এর মধ্যে গ্যাপে গ্যাপে তোমরা হচ্ছে নিজেদের পড়াটা ভালোভাবে কি করে ফেলবে, শেষ করে ফেলবে। সো সবাই যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের আজকের যেই টপিক মডিফায়ার এবং হচ্ছে তোমাদের কানেক্টার্স। সো এইখানে আমি তোমাদের বলবো যে আসলে আমরা কত টার্গেট নিতে পারি, আমাদের আসলে টার্গেট কত, সবাই একটু মনোযোগ দিবা। এইখানে দেখো এক ক্লাসে মানে যেহেতু তোমরা আজকের ক্লাসই করে অনেকেই ভাবছো যে অনেক নম্বর পেয়ে যাব, আমি তোমাদেরকে বলছি এখানে 5 মডিফায়ারের মধ্যে যে 5 নম্বর রয়েছে, এই 5 আউট অফ 4 ইনশাল্লাহ কনফার্ম করতে পারবা। আর এইখানে 7 আউট অফ 5 অর 6, 7 আউট অফ 7 তুমি পাবে কখন, যদি তোমার পুরো অর্থ জানা থাকে, তুমি ভোকেব বেসডে ভালো থাকো। ওকে, সো ইনশাল্লাহ আমি এক ক্লাসে আজকে টেকনিক পড়াবো এবং এই টেকনিক দিয়ে মোটামুটি কানেক্টরসে তুমি 7-এর মধ্যে 5 একবার মিনিমাম পাবা ইনশাল্লাহ। আমি টার্গেট দিব না যে 7-7 পাবা, বাট আমি বলছি যে ইনশাল্লাহ তুমি 5-6 এর মধ্যে থাকবে। আর যদি তুমি ভালো করে অর্থ জানো তাহলে তুমি 7 আউট অফ 7 পাবা। তাহলে দেখো যারা একেবারে কম পড়েছো, আগে থেকে বেশি পড়ো নাই, তাদের জন্য বলছি তারা হচ্ছে 5-6 পাবা। আর যারা আগে থেকে পড়েছো, অর্থ জানো, তারা 7 আউট অফ 7 পাবা কানেক্টরসে। সো আগে কোন টপিক পড়াবো একটু বলো তোমরা, মডিফায়ার পড়াবো না কানেক্টরস পড়াবো? আগে সবাই একটু শেয়ার করে দাও। আজকের ক্লাসে কিন্তু ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফ কই? সব পিডিএফ দেওয়া হয়েছে, একটা ড্রাইভই দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফ আছে। ওকে ভাইয়া দ্রুত শুরু করুন, আপনার তো শরীর অসুস্থ, কথা কম বললে আপনার ভালো হবে। আচ্ছা সবাই শেয়ার করে দাও, থ্যাংক ইউ সো মাচ আমার দিকটা ভাবার জন্য। সবাইকে 30 মিনিট সময়, 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা সবাই চলে আসো আর একটু জানিয়ে দাও কোন টপিকটা আগে পড়াবো। আমি একটু দেখতে চাই যে কোন টপিকটা তোমাদের আগে পড়ালে ভালো হবে। আসলে একই টাইমে পড়াবো, ক্লাস কিন্তু অনেক বড় হবে না। আমি তোমাদেরকে টেকনিক দেখাবো এবং টেকনিক দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। বাসায় প্র্যাকটিস করলে, আমি আবার বলি, যারা গরিব স্টুডেন্ট, একবারে কম অর্থ জানো, আগে থেকে পড়ো নাই, ফাঁকিবাজি দিয়েছ, তারা কিন্তু 7-7 পাবা না কানেক্টার্সে। ওই আশা প্রত্যাশা নিয়ে আমার কাছে আইসো না, বাট তুমি 5 থেকে 6 মার্ক নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। আর যদি ভাগ্য ভালো থাকে, সহজ আসে, তাহলে 7 আউট অফ 7 পাবা। আর মডিফায়ার ইনশাল্লাহ 5-এর মধ্যে 5 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি ওইভাবেই তোমাদের ক্লাসটা সাজিয়েছি। সো আমি চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। দেখো মেবি ম্যাক্সিমাম হচ্ছে চাচ্ছ হচ্ছে কানেক্টরস, ম্যাক্সিমাম হচ্ছে কানেক্টরস, তাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কানেক্টরসই পড়াবো, কানেক্টরস টেকনিক। ওকে, কানেক্টরসের বিষয়টা হচ্ছে ভাইয়া অর্থ জানা লাগে। একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে কানেক্টরসের। একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড। আমি বলে দিচ্ছি পজিটিভ সাইড কোনটা। পজিটিভ সাইডটা হচ্ছে কানেক্টরসের একাধিক উত্তর হয় এবং তুমি হচ্ছে আনসার করে আসবাই, সঠিক হোক আর ভুল হোক, তুমি আনসার করবা মাস্ট। আর নেগেটিভ সাইডটা হচ্ছে ভাইয়া অর্থ জানা লাগে। কি জানা লাগে? অর্থ জানা লাগে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যে আমরা আসলে অর্থ জানতে পারি না ভালোভাবে। বাট ইনশাল্লাহ আমি তোমাদেরকে এমন টেকনিক পড়াবো যাতে করে মোটামুটি যদি বুঝো তাও তুমি মিনিমাম 5 পেতে পারবো ইনশাল্লাহ।
সো এই ভরসা নিয়ে তোমাদেরকে হচ্ছে শুরু করাচ্ছি। সো আমি কানেক্টরস দিয়ে শুরু করছি, আমাদের দুইটা টপিকই পড়াবো, একসাথেই পড়াবো ইনশাল্লাহ। সো আমি তাহলে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো কানেক্টরসের বিষয়গুলো একটু খেয়াল করে দেখো। প্রথমত আমি তোমাদেরকে যেভাবে পড়াবো সেভাবে একটু আমার সাথে পড়বা। সবাই বলো বাস্তবতা বা নিশ্চয়তা। বলো বাস্তবতা, সত্য কথা, নিশ্চয়তা। এরকম যদি বুঝে বা এরকম যদি বুঝায় তাহলে যেসব কানেক্টরস গুলা হয়, সবাই আমার সাথে পড়ো ভাইয়া। কি কি? বাস্তবতা, সত্য কথা, বাস্তব কথা, সত্য কথা, নিশ্চয়তা, এগুলো যদি থাকে এই ক্ষেত্রে রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স, বেসিক্যালি, আনডাউটেডলি, সার্টেনলি, অবভিয়াসলি। আবার বলছি, বলো বাস্তব কথা, বাস্তবতা, সত্য কথা, খাঁটি কথা এবং নিশ্চয়তা যদি আমরা বুঝি সেই ক্ষেত্রে আমাদের এই কানেক্টরসগুলো আমরা ব্যবহার করি। আমরা কি এগুলো ব্যবহার করে থাকি? কারা কারা? সবাই একটু আমার সাথে পড়ো। রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স, বেসিক্যালি, আনডাউটেডলি, সার্টেনলি এবং অবভিয়াসলি। ওকে, তাহলে বাস্তবতা, সত্য কথা, নিশ্চয়তা, খাঁটি কথা, নিঃসন্দেহে, আমরা বলি না নিঃসন্দেহে, এটা ঠিক। সো এরকম যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এগুলোর ক্ষেত্রে যে কানেক্টরস গুলো বসাই সেটা হচ্ছে কি এইখানে। এবার দেখো বর্তমানে বা আজকাল যদি বুঝায়, আমরা বলি না বর্তমানে এগুলো ঘটছে, আজকাল এগুলো ঘটছে, ঠিক আছে, আজকাল আমরা এটা দেখি, আজকাল দেখি বন্যা, দুর্যোগ এগুলো অনেক বেশি বেড়েছে। সো এটা হচ্ছে কি নাও এ ডেজ। মনে রাখবা বর্তমানে বা আজকাল বুঝাতে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাও এ ডেজ বসে। আর যদি অতীত বুঝায়, কি বুঝায়? অতীত বুঝায় তাহলে সেক্ষেত্রে হবে প্রিভিয়াসলি, ইন দ্য ফার্স্ট। আর যদি একই সময় বুঝায় তাহলে অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাও ইট ইজ। আরেকটা লিখে রাখো সম্প্রতি যদি বুঝায়, সম্প্রতি বুঝালে রিসেন্টলি, এটাও মাঝে মধ্যে আমরা দেখি ব্যবহার করা হয়। সম্প্রতি বুঝালে কি হয়? রিসেন্টলি। সবাই একটু খেয়াল করে দেখো, দেখো কি আছে, আমরা পড়ছি বাস্তবতা, নিশ্চয়তা বুঝালে রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স, বেসিক্যালি, আনডাউটেডলি, তারপর হচ্ছে সার্টেনলি, অবভিয়াসলি। এবার বলো সবাই আমার সাথে, বর্তমানে বা আজকাল বুঝালে, বর্তমানে বা আজকাল বা সম্প্রতি যদি বুঝায় সেই ক্ষেত্রে আমরা বলবো সম্প্রতি বুঝালে হচ্ছে রিসেন্টলি। আর অ্যাট প্রেজেন্ট, at the present time, presently, nowadays, এটা হচ্ছে কি বর্তমানে আজকাল। আর অতীত বুঝালে previously, in the past, অতীত বুঝালে কি হবে? previously, in the past। আর একই সময় বুঝালে at the same time, at the same time। ওকে, এরপরে আসো। আচ্ছা, কিন্তু অন্যদিকে বিপরীত বা দুর্ভাগ্যজনক ভাবে বুঝালে যে কানেক্টরস গুলো আমরা বসাই, দেখো আমি তোমাদেরকে বলছি এখানে জাস্ট এই 5টা ব্যবহার যদি জানো তাহলে তুমি 40% মার্ক চোখ বন্ধ করে পাবা। আমি আবার বলছি, তুমি যদি এই 5টার ব্যবহার জানো এইখান থেকে তুমি 7টা বা 6টা তুমি আনসার কারেক্ট করে আসতে পারবা। জাস্ট এই যে এইটুকু, এই 5টার ব্যবহার। সো অলরেডি আমরা 2টা পড়ে ফেলেছি, এখন আমরা কি পড়বো? অন্যদিকে বা কিন্তু বুঝালে, ঠিক আছে। হ্যাঁ, আমরা দুর্ভাগ্যজনক বলি যে আমার প্রস্তুতি খুব ভালো ছিল, ড্যাশ, আমি ভালো পরীক্ষা দিতে পারিনি, আনফরচুনেটলি আমি ভালো পরীক্ষা দিতে পারিনি, বাট আমি ভালো পরীক্ষা দিতে পারিনি। মনে রাখবা একটা পজিটিভ ঘটনাকে যখন পরের বার নেগেটিভলি উপস্থাপন করি সেক্ষেত্রে হচ্ছে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে আমাদের আনডাউটেডলি, তারপর হচ্ছে আমাদের but অথবা on the other hand, on the contrary, instead of that, whereas, in contrast অথবা unluckily। তাহলে মনে রাখবো ভাইয়া, বিপরীত কিছু যদি বুঝায় আমরা আনফরচুনেটলি ব্যবহার করি, but ব্যবহার করি, on the other hand ব্যবহার করি, on the contrary ব্যবহার করি, instead of that ব্যবহার করি, whereas ব্যবহার করি, in contrast ব্যবহার করি, unluckily ব্যবহার করি। আর দো অলদো, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। দো অলদো হচ্ছে যদিও অর্থে, যদিও তিনি সৎ তিনি গরিব। ব্যাপারটা হচ্ছে এইখানে হালকা কি থাকে? শর্ত থাকে। হালকা কি শর্ত থাকে, এই জন্য আমি একটু তোমাদেরকে একটু আলাদা করে রং করে দিয়েছি। বাট
এইখানে আমরা বিপরীত বুঝালে আমরা এই কয়টা ব্যবহার করি। তাহলে ভাই এই তিনটা মাথায় ঢুকেছে, এই তিনটা মাথায় ঢুকছে। ক্লাস কি 4:30 ছিল? না, একজন বলতেছে ক্লাস 4:30 ছিল, 4:30 বলে 4টায় চলে আসছেন। বিকাল 4টায় ক্লাস বেটা, আমার ডস খাওয়াইছে রে, শরীরটা এমনি ভালো না, তোরা দুষ্টামি করিস না ভাইয়া, এই দুষ্ট বাচ্চারা দুষ্টামি করিস না। দেখো তাহলে দেখো এইটা হচ্ছে কি বিপরীত কিছু বুঝালে। এবার আসো মোটের উপর বা যাই হোক, আমরা বলি না যাই হোক, ছেলেটা কিন্তু ফ্যান্টাস্টিক, ছেলেটা কিন্তু কি ফ্যান্টাস্টিক, মোটের উপর ছেলেটা ভালো, স্পেশালি ছেলেটা ভালো। ধরো ক্লাসে সাকিব খান আছে, অপু বিশ্বাস আছে, বুবলি আছে, পূজা চেরি আছে। সো আমি বললাম যে যাই হোক এই 4 জনের মধ্যে সাকিবই কিন্তু স্পেশাল, ব্যাপারটা বুঝো। তাহলে স্পেশালি কিছু বললে অথবা যাই হোক, আমরা যখন মোটের উপরে কিছু বলবো, এই যে 4 জন আছে মোটের উপর সাকিব খানই ভালো, ঠিক আছে। ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কোনো কিছুকে যখন স্পেশাল একটা ভাষণ দিব অথবা সবকিছুর উপরে আমরা যদি কিছু কথা বলি অথবা সবকিছুর উপরে যদি কাউকে আমরা তুলি, সেটা হচ্ছে কি ভাইয়া হাউএভার বা মোটের উপর। তাহলে সেক্ষেত্রে হাউএভার হতে পারে, নেভারদালেস হতে পারে, আফটার অল হতে পারে, স্পেশালি হতে পারে, পার্টিকুলারলি হতে পারে, ঠিক আছে। যেমন আমরা বলি এই সবগুলো হচ্ছে বাটপার, তবে এর মধ্যে যাই হোক একটু ভালো বাটপার, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা বলি, ওকে। হাউএভার এন্ড দেন ধারাবাহিক বা অবশেষ, এটা বুঝালে ধারাবাহিক বুঝালে এটা আমরা মোটামুটি সবাই জানি যে একটার পর একটা যখন বলবে তখন আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি অথবা ফাইনালি বলে থাকি সাধারণত। দেখো সিকোয়েন্স ধারাবাহিক, যে ছেলেটা ভালো, ছেলেটার 5টা কোয়ালিটি আছে অথবা ছেলেটার 4টা ভালো গুণ আছে। যেমন ছেলে নামাজ পড়ে, ছেলে প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করে, ছেলে কোনো মেয়েদের দিকে তাকায় না, সে ছেলেটা কারো হৃদয় নিয়ে ছিনিমিনি খেলে না। তাহলে দেখো 4টা গুণ। তাহলে তুমি বললা এই ছেলেটার এই ভদ্র ছেলেটার 4টা গুণ রয়েছে। নাম্বার 1, ফার্স্টলি সে কি ভাই, সে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে হচ্ছে দ্বিতীয় বলছি যে সে 8 ঘন্টা পড়াশোনা করে, তৃতীয় বললাম যে কোনো মেয়ের দিকে তাকায় না, চতুর্থ ফাইনালি সে কারো হৃদয় নিয়ে ছিনিমিনি খেলে না, ঠিক আছে। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এই ক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এট দ্য এন্ড অথবা ফাইনালি আমরা বলে থাকি। এখন ধরো তোমার মন চাইলো যে ভাই আমি এভাবে বলবো না, যদি এডিশন আমরা বলি যে ফর এক্সাম্পল, প্রথমটা ফর এক্সাম্পল দিয়ে বললা অথবা ফর ইনস্টেন্স বললা অথবা সাচ এজ, লাইক, নেমলি, দ্যাট ইজ টু সে, এগুলো লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো মোর ওভার, বিসাইডস, যা তুমি বললা ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিসাইডস, ধরো ফর এক্সাম্পল প্রথমটা বললা কি ফর এক্সাম্পল ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দ্বিতীয় বললা বিসাইডস সে প্রতিদিন 8 ঘন্টা পড়ে, এরপর বললা অ্যাগেইন সে কোনো মেয়ের দিকে তাকায় না, এন্ড দেন ফাইনালি সে কারো হৃদয় নিয়ে ছিনিমিনি খেলে না। বুঝছো বিষয়? এটা হচ্ছে সিকোয়েন্স, ধারাবাহিকতা। সো এই ধারাবাহিকতাগুলো আমরা ব্যবহার করতে পারি এইভাবে। বুঝাইতে পারছি? ওকে। আর যদি বলো এই যে দুষ্টু লোক, এই দুষ্টু লোকের 3টা কি আছে? 3টা খারাপ গুণ আছে। ফর এক্সাম্পল একটা বললা, মোর ওভার, এছাড়াও এটা আছে, এন্ড ফাইনালি এটা আছে। বিষয়টা বুঝছো? তার মানে হচ্ছে সিকোয়েন্সগুলো আমরা আসলে মোটামুটি এইভাবে পারবো। এন্ড দেন একজন বলেছে এমন ছেলে কই পাবো স্যার, তানহা বলেছে তুমি ওরকম ছেলে মেয়ে হও, ওরকম পেয়ে যাবা, ঠিক আছে, তোমার জন্য এটা সাজেশন। তাহলে এখান থেকে 40%। আমার কথা হচ্ছে ভাই এটা ডান কিনা মাথায় ঢুকছে? সবাই একটু স্ক্যানিং করে ফেলো, স্ক্যানিং করে ফেলো, মাথায় ঢুকে নাও সবাই সবাই সবাই। হ্যাঁ, এরপরে তুমি লিখতে পারো হাউএভার, এমন ছেলে পাওয়া যায় না, মোটের উপর। তাহলে ব্যাপারটা বুঝো, ধারাবাহিকভাবে তুমি বললা, এরপরে বললা যাই হোক হাউএভার এমন ছেলে দেশে পাওয়া যায় না। অথবা তুমি বলতে পারবা আনডাউটেডলি, দুর্ভাগ্যজনকভাবে, অথবা বললা আনডাউটেডলি, দুর্ভাগ্যভাবে এরকম ছেলে পাওয়া যায় না। এরপর বললা বর্তমানে, এট প্রেজেন্ট ভালো খারাপ মিলিয়ে পাওয়া যায়। আর এটাই হচ্ছে বাস্তব বা সত্য কথা। তাহলে দেখো তোমাদেরকে আমি
এতক্ষণ যা পড়াইলাম এই যে নিয়মগুলো মানে জাস্ট এই শর্টকাটগুলো আমি ওই গল্পের মাধ্যমে শেষ করি যে ছেলে অনেক ভালো, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 8 ঘন্টা পড়াশোনা করে, ছেলে হচ্ছে মেয়েদের দিকে তাকায় না, তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে কি ভাইয়া, ছেলেটা কারণ হৃদয় নিয়ে ছিনিমিনি খেলা করে না। যাই হোক, হাউএভার এরকম ছেলে দেশে পাওয়া যায় না, অথবা দুর্ভাগ্যজনক ভাবে এরকম ছেলে দেশে পাওয়া যায় না। তারপর বলতে পারো এট প্রেজেন্ট আমরা আসলে দেখি মিলিয়ে ঝিলে পাওয়া যায়, অ্যান্ড বাস্তব কথা হচ্ছে এটাই আমাদের মেনে নিতে হবে। যাই হোক, এটা হচ্ছে জাস্ট এভাবে মনে রাখবা। অ্যান্ড দেন আরো 5টা ব্যবহার আছে শর্টকাট, যেগুলো জানলে তোমার মোটামুটি 40% নম্বর নিশ্চিত হবে। আসো দেখো এগুলা কি কি। মনে রাখবা, যদি দেখো সাবজেক্ট আছে, শূন্যস্থানের পরে ভার্ব আছে, মানে শূন্যস্থানের পরে যদি দেখো ভার্ব থাকে, তাহলে ব্যক্তি বুঝালে হু হয়, বস্তু বুঝালে হুইচ অথবা দ্যাট হয়, আর ঘটনা বুঝালে হোয়াট হয়। দেখো, ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হুইচ অথবা দ্যাট, আর ঘটনা বুঝালে হোয়াট। এগুলো কিন্তু আমি টেকনিক পড়াচ্ছি ভাই, আমি কোনো স্বতঃসিদ্ধ কোনো নিয়ম পড়াচ্ছি না, গতানুগতিক কোনো নিয়ম পড়াচ্ছি না। আর এখান থেকে তুমি যদি অর্থ জানো সাথে সাথ হবে, মিলবে, আর যদি অর্থ না জানো তাহলে 5টার মতো মানে 5 নম্বর 10টার মতো তুমি অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? অ্যান্ড দেন দেখো, সেন্টেন্স এবং সেন্টেন্স, সময় যদি বুঝায় ওয়েন, স্থান বুঝালে কি ওয়্যার, এগুলো আমরা ছোটবেলা থেকে জানি। আর সবচেয়ে বেশি কানেক্টরসে আমরা যেটার ব্যবহার জানি সেটা কি ভাইয়া, সো দেয়ারফর। তোমরা এমনও কোনো ব্যক্তি নাই, ধরো তুমি এইচএসসি তে পরীক্ষা দিয়েছো, প্রি টেস্ট, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, যেটাই হোক, বা টেস্ট, দ্বিতীয় বর্ষ তো না টেস্ট, তোমরা সবাই কানেক্টরসে যখন অ্যান্সার করছো, এটা কিন্তু সবাই জানো, সো হোয়েন্স দারবার, সুতরাং ঠিক আছে, এটা তার বলার কিছু নাই। আর এটা সহজ টেকনিক হচ্ছে মডাল ভাব থাকে, শুড থাকে, হ্যাভ টু থাকে, ঠিক আছে, এগুলো থাকে। এরপরে দেখো ভাইয়া কি আছে, কারণ বা যেহেতু অর্থে আমরা জানি সিন্স, অ্যাজ, বিকজ, এগুলো কারণ অর্থে বসে। আর এদের পরে আমরা জানি এদের পরে সাবজেক্ট ভার্ব হয়, লিখে রাখো, সিন্স, অ্যাজ, বিকজ, এগুলো হচ্ছে কারণ অর্থে বসে এবং এদের পরে সাবজেক্ট প্লাস কি হয়, ভার্ব বসে। একজন বলছে ভাইয়া হুইজ কখন হবে, দ্যাট কখন হবে? ভাইয়া হুইজ দ্যাট যেটা মন চায় দিয়ে দিবা, তবে আমি তোমাকে বলি যে হুইজ শুধু বস্তুর ক্ষেত্রে বসে, আর দ্যাট হচ্ছে ব্যক্তি অথবা বস্তু দুইটার ক্ষেত্রে বসতে পারে। সো দেখো, এর প্রেম করে দুইজনের সাথে, ব্যক্তির সাথে বস্তুর সাথে। আর হচ্ছে পিওর মানে পিওর ভালোবাসা, মানে হচ্ছে এটা আমরা বলি একেবারে 100% লাভ, ঠিক আছে, টুরু লাভ। এই হুইজের সাথে বস্তুর টুরু লাভ। তো সেক্ষেত্রে তুমি দ্যাট না বসিয়ে যদি দেখো বস্তু বুঝায় হুইজ বসিয়ে দিবা, ঠিক আছে। সো হুইজ দ্যাট নিয়ে কোনো সমস্যা নাই, একটা দিলেই হবে। তোমরা সবাই কানেক্টর মানে বুঝো কি, সো আর দেয়ারফর। আচ্ছা যাক, যাই হোক, আসো এবারে আসো কারণ অর্থে সিন্স, অ্যাজ, বিকজ বসে। কারণ অর্থে কি বসে, সিন্স, অ্যাজ, বিকজ বসে। এছাড়া বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ, তারপর হচ্ছে ডিউ টু, ওয়িং টু, তারপর হচ্ছে ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই। বাট এগুলার মনে রাখবা, বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট, ডিউ টু, ওয়িং টু, ফর দিস রিজন, এদের পরে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব বসাই না, বাট এদের পরে সাবজেক্ট ভার্ব বসাই, সিন্স, অ্যাজ, বিকজ, এদের সাথে কি সাবজেক্ট ভার্ব বসাই। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, অনেকেই ইউটিউব থেকে দেখতেছে। এবার আসো ফলাফল বুঝালে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স অথবা কনসিকুয়েন্টলি। আমরা সবাই জানি যে ফলাফল, কোনো কিছুর যদি ফলাফল হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাজ এ রেজাল্ট বসাই, অথবা কনসিকুয়েন্টলি বসাই, অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স বসাই। আবার আমরা বলি এভাবেই আজ দুষ্ট ছেলেরা প্রতারণা করে যাচ্ছে, এভাবেই দুষ্ট ছেলেরা প্রতারণা করে যাচ্ছে। তাহলে কি হবে, ধাস অথবা ইন দিস ওয়ে, এইভাবেই কি করে যাচ্ছে, প্রতারণা করে যাচ্ছে। সো মোটামুটি এই দুইটা স্লাইড পড়লে আমাদের 80% মার্ক ইনশাল্লাহ নিশ্চিত হবে। সাথে কিছু শর্টকাট আমাদের মনে রাখতে হবে। জানি আমরা সবাই আইদারের সাথে অর বসে, নাইদারের সাথে নর বসে, বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হয়, ওয়েদারের সাথে অর বসে। আর এই ইফের ব্যবহারটা ভাইয়া এটা অনেকবার আসছে। যদি দেখো সাবজেক্টের পরে ক্যান অথবা মে অথবা উইল অথবা মাস্ট, এরপরে ভার্বের বেস ফর্ম থাকে, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে
ইফ বসায় দিবা। কি বসায় দিবা? ইফ বসায় দিবা। এটা অনেকবার আসছে, এই জন্য আমি এটা একটু স্পেশালি পড়ায় দিছি। সেটা হচ্ছে ইফের ক্ষেত্রে মনে রাখবা, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আবার কিছু শর্টকাট টেকনিক আছে, ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, অথবা ইউ শুড নো, ইউ শুড কিপ, অথবা ইউ শুড বিয়ার ইন মাইন্ড, এর সাথে দ্যাট বসে। ইট ইজ ম্যাটার অফ জয় অথবা ইট ইজ ম্যাটার অফ সরো, এরপরে দ্যাট বসে। দ্য ফ্যাক্ট দ্যাট, ইট সিমস দ্যাট, আর দো অলদো তো পড়াইয়া দিলাম একটু আগে, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ভাইয়া টেকনিক শেষ, এখন হচ্ছে আমরা প্র্যাকটিসে যাব। আমরা এখন মাঠে যাব। আমরা কোথায় যাব? মাঠে যাব। শরীরটা প্রচুর খারাপ লাগতেছে, সো একটু সবাই মনোযোগ দাও ভাইয়া। প্র্যাকটিস ক্লাস, আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। লাস্ট বার একটু আমরা দেখি যা যা শর্টকাট পড়ছি, একটু রিভিশন দেই। রিভিশন কি ছিল? রিভিশনটা একটু দেখি। যদি ফলাফল বুঝায় অথবা এইভাবেই বুঝায়, ফলাফল বুঝালে এগুলা বসে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি। আর যদি এভাবে হয়, এরকম বুঝালে ধাস অথবা ইন দিস ওয়ে বসে। আর দেখো কারণ বা যেহেতু অর্থে আমরা এগুলা ছোটবেলা থেকে দেখে আসছি, সিন্স, অ্যাজ, বিকজ, বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এগুলা বসে। অ্যান্ড দেন সুতরাং বুঝালে এটার বুঝানোর দরকার নাই, ঠিক আছে? সময় বুঝালে ওয়েন, স্থান বুঝালে ওয়ার, ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হুইচ অথবা দ্যাট, ঘটনা বুঝালে কি? হোয়াট। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমরা বাস্তব কথা বুঝালে কি কি বসে পড়লাম, আমরা বর্তমানে বা আজকাল বুঝালে কি কি বসে পড়লাম, কিন্তু বা বিপরীত বা দুর্ভাগ্যজনক বুঝালে কি কি বসে সেটা পড়লাম, মোটের উপর বুঝালে কি কি বসে পড়লাম, অ্যান্ড দেন ধারাবাহিকতা বুঝালে কি কি বসে পড়লাম। সবাই কি ডান? সবাই ডান? ডান? আল্লাহ, সবার মাথায় ঢুকছে ভাইয়া? তাহলে আসো আমরা এখন চলে যাই আমাদের প্র্যাকটিসে। দেখো প্র্যাকটিসে প্রথম প্র্যাকটিস আমরা একটু খেয়াল করব, মোবাইল ফোনস আর ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড গ্যাজেট। আচ্ছা তোমরা একটু শেয়ার করে দাও না, ক্লাসে এত কম স্টুডেন্ট হলে তো ভালো লাগবে না, এমনি শরীরটা ভালো না, তারপরে তোমরা যদি ক্লাসে কম করো, সবাই শেয়ার করে দিলে স্টুডেন্ট চলে আসবে, অনেকে খুঁজেই পায় না। সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া। আরেকবার লাস্টেরটা আরেকবার বুঝান, লাস্টেরটা হচ্ছে ভাইয়া ফলাফল বুঝালে কি বুঝালে? ফলাফল বুঝালে অ্যাজ এ রেজাল্ট হয়, অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স হয়, অথবা কনসিকুয়েন্টলি হতে পারে। আর যদি এভাবে বুঝায় তাহলে দাস হবে, অথবা ইন দিস ওয়ে হয়। আর এরপরে পড়াইলাম শর্টকাটগুলো, সেটা হচ্ছে ভাইয়া শর্টকাটটা হচ্ছে আইদার অর, আইদার থাকলে অর বসাবা, নাইদার থাকলে নর বসাবা, বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল এজ বসাবা, অথবা অ্যাজ ওয়েল এজ নাও থাকতে পারে, বোথ সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস, বোথ অনন্ত জলিল অ্যান্ড হচ্ছে বর্ষা, এভাবে বসাবা। ওয়েদার থাকলে অর বসে। আর ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে সাবজেক্ট, এরপরে উইল, ক্যান, মে, মাস্ট, এরপরে যেটাই দাও ভার্বের বেস ফর্ম বসাবে, ঠিক আছে? আবার দেখো ইউ শুড নো দ্যাট, ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট, ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, এগুলা শর্টকাট, ঠিক আছে? ওকে, এরপরে দেখো ইট সিমস দ্যাট। ওকে, প্র্যাকটিস করলে বুঝতে পারো ভাই, এগুলো আসলে টেকনিক। আর এক ক্লাসে কানেক্টরসের বিষয়টা আমরা যেভাবে নিব সেটা হচ্ছে ভাইয়া আমরা প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যেতে পারবো। দেখো মোবাইল ফোনস আর ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড গ্যাজেটস ইন টুডেজ ওয়ার্ল্ড। ধরো কেউ যদি একবার গরিব স্টুডেন্ট হও, জীবনও পড়ো নাই বেশি ভালো করে, তুমি হচ্ছে অর্থ বুঝো না, ভাই কিছুটা হলে তো বুঝবা। মোবাইল ফোনস ইন্টারমিডিয়েট পর্যন্ত আসছো, 12 বছর পড়াশোনা করছো, এতটুকু তো বুঝো যে এখানে বুঝাইছে মোবাইল ফোন সবচেয়ে বেশি ব্যবহারকৃত কি একটা গ্যাজেট। এরপর দেখো ড্যাশ মোবাইল ফোনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট। দেখো এখানে আমরা কি জিনিস পাচ্ছি, এখানে বলা আছে, বলো এখানে অ্যান্সারটা কি হতে পারে আমাদের? ইয়েস, আমরা মোবাইল ফোনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট, সহজ এবং সহজলভ্য করে ফেলেছে এই মোবাইল ফোন। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? বাস্তব কথা কিনা ভাই, আমাকে বলো, বাস্তব কথা কিনা? তাহলে তুমি যদি
বাস্তব কথা মনে করো, তাহলে কি মনে দিতে পারো? অ্যাকচুয়ালি, অথবা তুমি দিতে পারো ইনডিড, অথবা তুমি দিতে পারো ইনফ্যাক্ট, যেটা দিবে অ্যান্সার হবে। ধরো তোমার এটা মনে নাই, তুমি যদি বলো ভাই আমি এটা দিব, নাও এ ডেজ মোবাইল ফোনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট, নাম্বার দিবে না? অবশ্যই নাম্বার দিবে। তুমি যদি বলো অ্যাট প্রেজেন্ট, তাও নাম্বার দিবে। তুমি যদি বলো প্রেজেন্টলি, তাও নাম্বার দিবে। বুঝাইতে পারছি? সবাইকে বুঝাইতে পারছি? তাহলে যে যেটা দিবে অ্যান্সার এখানে হবে, কিন্তু কোনো সমস্যা নাই। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছো মাশাআল্লাহ। ওকে, তাহলে ভাইয়া কি বুঝলাম? সেটা হচ্ছে তুমি এইখানে অ্যাকচুয়ালি দিতে পারো, ইনডিড দিতে পারো, আনডাউটেডলি দিতে পারো, রিসেন্টলি দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? এবার আসো পরেরটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে ভাইয়া দো অলদোটা একটু বুঝান। আচ্ছা ভাইয়া, দো অলদো হচ্ছে এটাও বিপরীত ধর্মী, বাট এটা হচ্ছে একটু কম জোর থাকে। যেমন যদিও সে গরিব, হি ইজ অনেস্ট। কাছাকাছি, বেশি বিপরীত না, সম্পূর্ণ বিপরীত না, কাছাকাছি বিপরীত। আমরা দেখাবো একটু পরে, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দেখো কি বলা আছে এখানে, আমরা যেটা দিব অ্যান্সার হয়ে যাবে। এবার আসো পরেরটা, ড্যাশ দে আর ব্লেসিং টিল উই ইউজ দ্যাম জুডিশিয়াসলি। এবার দেখো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, ড্যাশ দে আর আ ব্লেসিং টিল উই ইউজ দ্যাম জুডিশিয়াসলি, এটা কি হবে? মোটের উপর বুঝাইছি কিনা? মোটের উপর বুঝাইলে কি হয়? বলছে যাই হোক, দে আর ব্লেসিং টিল উই ইউজ দ্যাম জুডিশিয়াসলি। মোবাইল ফোন ততক্ষণই আমাদের জন্য আশীর্বাদ যতক্ষণ পর্যন্ত আমরা এটা কি ভালোভাবে ব্যবহার করি, বিচক্ষণতার সাথে ব্যবহার করে থাকি। তার মানে আমরা কি বলি যে ছেলের এতে তো সমস্যা, যাই হোক, 4টা ছেলে আছে তো, বা 4টা মানুষ আছে এখানে, সাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, পূজা সেরি আছে তো, যাই হোক সাকিবই মোটামুটি চলে। তাহলে এরকম মোটের উপর বুঝালে কি হয় বলো? মোটের উপর বুঝালে কি হয়? অ্যান্সারটা কি হবে? যদি দেখি আমরা মোটের উপর বোঝাচ্ছে, অবশ্যই কি হবে? হাউএভার হবে। অথবা তুমি যদি বলো না ভাইয়া আমি এখানে চাই ট্রুলি দিতে, ট্রুলি দিতে চাই, হবে। তুমি যদি ভাইয়া আমি আগেরটা নাউডেজ দিব, আমি এটাতে দিব অ্যাকচুয়ালি দিব, তাও অ্যান্সার হবে। তোমার কোনটা মন চায় দেখি তো? আমি অ্যান্সার বলার আগে তোমরা অ্যান্সার কোনটা দিছিলা? কোনটা দিছিলা? যদি ট্রুলি স্পিকিং দাও, তুমি যদি বলো অ্যাকচুয়ালি দাও, অ্যাকচুয়ালি দে আর আ ব্লেসিং টিল উই ইউজ দ্যাম জুডিশিয়াসলি, তাহলে কিন্তু অ্যান্সার হবে। তুমি আগেরটাই দাও অ্যাট প্রেজেন্ট অথবা নাওএডেজ মোবাইল ফোনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি, যদি আগেরটা নাওএডেজ দাও, পরেরটা অ্যাকচুয়ালি দাও, সমস্যা নাই। অথবা আগেরটা অ্যাকচুয়ালি দিলা, পরেরটা হাউএভার দিলা, হবে অ্যান্সার। বুঝতে পারছি? তুমি যদি বলো ভাই আমি আফটার অল দিব, আফটার অল দিলেও অ্যান্সার হবে। বুঝাইতে পারছি? মাশাআল্লাহ, অনেকেই। একজন বলছে ভাই দো দিলে হবে কিনা? ভাই দো দিলে কেমনে হয় তুমি একটু বসাও তো। দো মানে কি? যদিও। তুমি একটু বলো তো ভাই, দো দিলে কি মিলে? বলো, তুমিই বলো, যে বলছে দো। তাহলে তুমি যদি বলো দো যদিও দে আর এ ব্লেসিং টিল উই ইউজ দেম জুডিশিয়াসলি, যদিও এটা হচ্ছে আশীর্বাদ, টিল ততক্ষণ পর্যন্ত যখন এটা বিচক্ষণের সাথে ব্যবহার করি, মিলছে? মিলে না। তার মানে আফটার অল দিতে পারি, হাউএভার দিতে পারি, কোনো সমস্যা নেই। এবারে আসো সি, দে আর ভেরি বেনিফিশিয়াল, দে হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজ। এইবার আসো সি নাম্বারটা, এই যে আমার ভাইয়া আপুরা, সি নাম্বারটা আনসার করো। এটা না পারলে খবর আছে তোমাদের। দেখো এটা আবার পারবা, যে দে আর ভেরি বেনিফিশিয়াল, তারা অনেক উপকারী, দে হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজেস। এটা কি হবে? এটা হবে দো। এটা হবে কি? দো। কারণ কি? আমরা জানি যদিও, যদিও ছেলেটা ভালো, তারপরও ছেলের কিছু দোষ আছে। যদিও মোবাইল বেনিফিশিয়ালি, তারপরে কিছু কি ক্ষতিকর দিক আছে। তার মানে এইখানে আমরা কি দিব? দো। এটা বুঝছো কি? ওকে, তার মানে বিপরীত কিছু, কিন্তু একটু হালকা বিপরীত। এমন তো না ভালো খারাপ, এরকম না। ছেলেটা যদি ভালো, ওই যে আমরা বলে না, ছেলে যদিও খুব ভালো, মাঝে মধ্যে পার্টিতে যায়,
মাঝে মধ্যে বিড়ি খায়, তাহলে আমরা কি বলি? দো অলদো ইউজ করি না। আর সম্পূর্ণ বিপরীত মানে কি? এই ছেলে ভালোই না। আর একটু বিপরীত, একটু একটু কম বিপরীত হলে আমরা দো অলদোটা ব্যবহার করে থাকি। এটাই আমি বুঝাতে চাইছিলাম। এবার আসো, কই এক্সেসিভ ইউজ অফ দ্য ডিভাইস অ্যাক্ট অ্যাজ ব্যারিয়ার টু কোয়ালিটি। দেখো এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, ডি নাম্বার অপশনে আমরা যদি খেয়াল করি, এইখানে আমরা বলতে পারি যে কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এক নাম্বার ডিসঅ্যাডভান্টেজ, যদি তুমি বলো ফার্স্টলি দিতে পারো, প্রথম ধারাবাহিক না, যে কতগুলো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কতগুলো অসুবিধা রয়েছে, তার মধ্যে প্রথম দিতে পারো, ফার্স্টলি দিতে পারো, অথবা ফর এক্সাম্পল দিতে পারো, যে প্রথমটা কি? এক্সেসিভ ইউজ অফ ডিভাইস অ্যাক্ট অ্যাজ ব্যারিয়ার টু কোয়ালিটি দ্য কমিউনিকেশন। দুই নাম্বার সেকেন্ডলি বলতে পারো, মোবাইল ফোনস ওয়েস্ট আ লট অফ টাইম। তাহলে এটা কি দিবা? সেকেন্ডলি। ভাই দেখো তো ভাই মিলতেছে কিনা? সেকেন্ডলি দিবা। এবার আসো ড্যাশ, দে আর দ্য কজ অফ মেনি, দেখো ailments such as weak eyesight, strain on brain, তারপর হচ্ছে হেডেক, ড্রাই আইজ, এগুলা কি ভাইয়া? ক্ষতিকর দিক। তার মানে একটার পর একটা। তাহলে তুমি এখানে বলো থার্ডলি, ঠিক আছে? সো এইখানে ভাইয়া আমি তোমাদেরকে বলবো ধারাবাহিকভাবে বুঝালে তুমি যেটা দিতে পারো, ফর এক্সাম্পল দিতে পারো, তুমি ফার্স্টলি দিতে পারো, সেকেন্ডলি দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া, এই জায়গাটায় ফার্স্টলি দিলা, সেকেন্ডলি দিলা, কিন্তু থার্ডলি দে আর দ্য কজেস, ভাইয়া এই যে দে আর দ্য কজ, এটা কি ডিসঅ্যাডভান্টেজ নাকি এটা সাথে বুঝাচ্ছে? সাথে বুঝাচ্ছে। তাহলে এখানে তুমি দেখবা যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কোনগুলো। আচ্ছা তোমরা একটু করো তো, আমি যে একটু চা খেয়ে নিই, শরীরটা খুব খারাপ লাগতেছে। ওকে, সবাই একটু করো, নিজের আগে করো। সবাই একটু নিজেদের মতো করে ফেলো, আগে নিজেরা একটু নিজেদের মতো করে ফেলো। অ্যান্সারগুলো আমি এবার মিলিয়ে দিচ্ছি তোমাদেরকে, নিজের আগে করো। ভুল হইলে কোনো সমস্যা নাই, মনে রাখবা ভুল হইলে কোনো সমস্যা নাই। সবাই অ্যান্সার করো। ওকে, আচ্ছা দেখো ভাইরা, সো প্রথম আমরা কি দিলাম? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিলাম। এবার আসো সাস এজ, এটা এবার দে হ্যাভ, ফাইনালি বলতে পারো, এরপরে কতটুকু আসলি? এটা হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অ্যান্ড ফাইনালি। কি বলবো ভাইয়া? ফাইনালি। Finally, they have created lack of privacy in people's life. এবার দেখো, we see how the device, এখন আসো এইখানে কি বলেছে? এইখানে বলেছে we see how the device is both a boon and a bane. So this is why এইভাবে, অথবা এইভাবে we see, আমরা দেখি how the device is both a boon and a bane, যে আমরা এইভাবে দেখি যে একটা ডিভাইস কিভাবে মানে আশীর্বাদ হতে পারে, আবার কি ক্ষতির কারণও হতে পারে। এরপর দেখো, উই মাস্ট নট লেট মোবাইল, দেখো এখানে আমরা যে জিনিসটা দেখছি, উই মাস্ট নট, সাবজেক্ট প্লাস মডাল ভার্ব আছে কিনা বলো তো? তাহলে আমরা বলতে পারি সো, অথবা ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই, সো দিতে পারো, হেন্স দিতে পারো, কারণ এখানে কি আছে? মডাল আছে, দিয়ে দিলাম। এরপর দেখো, উই মাস্ট নো ওয়েন টু ড্র দ্য লাইন। দেখো এইখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে ভাই আমি তো আগে কি দিয়েছি? সো দিছি, এখন কি আবার সো দিব? কারণ এখানে তো মাস্ট আছে, তাই না? তাহলে এখানে আমি তোমাদেরকে বলি শর্টকাটে যে উই মাস্ট নট লেট মোবাইল ফার্স্ট কনসার্ন আওয়ার লাইফস। সো এটা দিতে পারো হেন্স, এখানে দিতে পারো সো,
অথবা এখানে সো, এখানে হেন্স অথবা দেয়ারফর, দ্যাট ইজ হোয়াই, ফর দিস রিজন দিলে অ্যান্সার হবে। ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই হয়ে যাবে। তোমরা অনেকে কমেন্ট করে মাশাআল্লাহ দিচ্ছ। এরপর দেখো পরেরটা, ইট উইল নট বি হার্মফুল টু আওয়ার ইয়াং জেনারেশন। দেখো এখানে আবার কি বুঝিয়েছে, পজিটিভ না নেগেটিভ? এইট, দেখো এখানে কি বলেছে, ইট উইল নট বি হার্মফুল। এখানে আমাদের দেখতে হবে যে মাস্ট নো ওয়েন টু ড্র দ্য লাইন, উই মাস্ট ইনশিওর দ্যাট। একটু আগে তোমাদেরকে দেখাইছি শর্টকাটটা, যে এই যে দেখো, উই শুড নো দ্যাট, উই মাস্ট নো দ্যাট, উই মাস্ট এনশিওর দ্যাট। একটু আগে দেখাইছি না, এখানে উই শুড নো, উই মাস্ট নো অথবা ইউ মাস্ট নো, এক্ষেত্রে আমরা কি বসাই, দ্যাট বসাই। সো আমাদের কারেক্ট আনসার কি হতে হবে, দ্যাট ইট উইল নট বি হার্মফুল টু আওয়ার ইয়াং জেনারেশন। এবার দেখো, ড্যাশ মোবাইল ফোন হ্যাজ সাম ডিমেরিটস, ইট ইজ ড্যাশ ব্লেসিং ফর মডার্ন ওয়ার্ল্ড। সো এখানে আমরা যে জিনিসটা পাবো, এইখানে আমাদের একবার ইজিলি বুঝতে হবে যে আবারও আসছে একই কথা, মোবাইল ফোন হ্যাজ সাম ডিমেরিটস। মোবাইল ফোনের যদিও কি আছে, কিছু বিপরীত বা অসুবিধা রয়েছে, ড্যাশ ব্লেসিং ফর মডার্ন ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে আনডাউটেডলি অথবা ট্রুলি অথবা বেসিক্যালি অথবা ইনফ্যাক্ট, যেটা দিবা সেটা। তাহলে এখানে হবে কি, দো মোবাইল ফোন হ্যাজ সাম ডিমেরিটস, it is actually, it is truly, it is basically, it is certainly, it is obviously blessing for modern world. So so বলার সাথে সাথে so চলে আসছে যে so we need to use it wisely, we need to use it wisely। বুঝতে পেরেছি ভাই? কার কয়টা হয়েছে একটু জানাও তো, কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে বলো। মজার ব্যাপার হচ্ছে কানেক্টরসে অ্যান্সার করবা, বাদ দিবা না, ঠিক আছে? 11টা হয়েছে, 10টা, 12টা, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমার কমেন্ট পড়ে না ভাইয়া, মোড় দিলে হবে কি, কোনটাতে মোড় দিলে হবে ভাইয়া, কোন নাম্বারটা? 12টা। ওকে ভাইয়া, এফ নাম্বারটা অন দ্য কন্ট্রারি দিলে হবে কি না? এফ নাম্বার, দে আর দ্য কজেস অফ মেনি এলিমেন্টস। আচ্ছা, এখানে অন দ্য কন্ট্রারি দিলে হবে, তুমি যদি আবার বলো অ্যাট দ্য সেম টাইম, তুমি যদি বলো ভাইয়া আমি দিব অ্যাট দ্য সেম টাইম, দে আর দ্য কজেস অফ মেনি এলিমেন্টস, তাও হবে। এটা কে কমেন্ট করেছে? রাহাত আরফান বলেছে, ভাইয়া এটা তুমি কি দিতে পারো, অন দ্য কন্ট্রারি দিতে পারো, আবার বলতে পারো ইন দ্য অ্যাট দ্য সেম টাইম দে আর দ্য কজেস অফ মেনি এলিমেন্টস, হবে। বুঝাইতে পারছি? ওকে আচ্ছা, 10টা পারা লাগবে না, 8টা পারছো কে? 8টা পারলে এনাফ। আচ্ছা পরে কোশ্চেনে যাই, পরে কোশ্চেনে যাব। এডুকেশন ইজ এসেনশিয়াল, education is essential in our life, dash we are not properly educated we cannot live। দেখো সাবজেক্ট প্লাস ক্যান, তারপরে ভার্বের বেস ফ্রম। মনে পড়ে তোমাদের এই স্ট্রাকচারটা? একটু আগে আমরা পড়েছি। ভাইয়া এমন কি বুঝলে কি হবে, দো এমন কি যদিও, এরকম বুঝায়। তাহলে একটু খেয়াল করে দেখো, এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ, এটাতে টার্গেট হচ্ছে 10 পাওয়া, 10টা কারেক্ট করা। দেখি না 10টা না, 9টা, 10টা পারবা না, দ্বিতীয়টাই পারবা না। দেখো এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ, ড্যাশ উই আর নট প্রপারলি এডুকেটেড উই ক্যান নট লিভ। সো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ক্যান, এরপরে ভার্বের বেস ফর্ম আছে। তাহলে একটু তোমরা নস্টালজিক হয়ে যাও, কি সেটা হচ্ছে দেখো, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উইল ক্যান মে মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো তো ভাই এখানে আছে কিনা সুন্দরভাবে, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। সো অবভিয়াসলি এখানে आंसर কি হবে ভাইয়া? অবভিয়াসলি आंसर কি হবে? ইফ হবে। কি হবে? ইফ হবে। এরপর আসো বি নাম্বার, এডুকেশন টিচেস আস
ড্যাশ হাউ টু আর্ন বাট অলসো কি রে, নট অনলি বাট অলসো লিখিনি আমি, দেখো 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 দেখো, ওহো, এই যে দেখো আইদার অর, নাইদার নর, এরপরে একটু লিখো সবাই, নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি বাট অলসো, এটা একটু লিখে রাখো। আইদারের সাথে যেরকম অর বসে, নাইদারের সাথে যেরকম নর বসে, নট অনলির সাথে অলওয়েজ কি বসবে, বাট অলসো বসবে। এটা উঠাই নাই, আমাদের লিখতে ভুল হয়ে গেছে, সবাই লিখো নট অনলির সাথে কি বসবে, বাট অলসো বসবে। শিট, এটা লিখা হইল না, লিখছে সবাই নট অনলি বাট অলসো। তাহলে দেখো কি হয় আমাদের অ্যান্সার, এখানে আমরা দেখতে পাচ্ছি বাট অলসো আছে, মনে রাখবা বাট অলসো থাকলে অবশ্যই শূন্যস্থানে কি বসাইতে হবে, নট অনলি বাট অলসো। এবার দেখো সি নাম্বারে, ড্যাশ ইট টিচেস আস টু লিভ ইন পিস অ্যামিটি উইথ আদার্স, সত্য কথা না মিথ্যা কথা, এটা আমাদেরকে একসঙ্গে শান্তিতে বসবাস করতে শেখায়। এটা কি সত্য কথা না মিথ্যা কথা রে, সবাই বলো, এটা সত্য কথা না মিথ্যা কথা? অবশ্যই এটা কি বাস্তব কথা, সত্য কথা। তাহলে তুমি কি বলতে পারো, এখানে দিতে পারো অ্যাকচুয়ালি, তুমি এখানে দিতে পারো ইনফ্যাক্ট, তুমি দিতে পারো ইনডিড, অবভিয়াসলি, অফকোর্স, অ্যান্সার হবে, যেটা দাও অ্যান্সার হবে। তাহলে আমাকে একটু একবারে সুন্দরভাবে বলো, এ বি সি এই তিনটার মধ্যে কার কার দুইটা হয়েছে, এই তিনটার মধ্যে, তিনটা লাগবে না, এই তিনটার মধ্যে কার কার দুইটা হয়েছে? হ্যাঁ, এখানে ইনফ্যাক্ট দিতে পারি, ইনডিড দিতে পারি, অ্যাকচুয়ালি দিতে পারি, অবভিয়াসলি দিতে পারি, অ্যান্সার হবে। এবার আসে পরেরটা, ড্যাশ উই লার্ন হাউ টু ডেভেলপ দ্য সোসাইটি থ্রু এডুকেশন। দেখো এডুকেশন আমাদের শিক্ষা দেয় এইটা, আবার আমরা শিখি হাউ টু ডেভেলপ দ্য সোসাইটি থ্রু এডুকেশন। আবার আরেকটা অতিরিক্ত কথা বলছে না, অতিরিক্ত কথা বললে আমরা জানি কি হয়, মোরওভার, অতিরিক্ত কথা বললে আমরা জানি কি হয়, এই যে একটু আগে তোমাদেরকে দেখাইছি, যখন একাধিক কথা বলবে একটার পর, যেমন একটাতে আমরা ফার্স্টলি নেই নাই, আমরা কি নিছি, কই, এই যে দেখো আমরা হচ্ছে প্রথমটা ধরো ইনস্ট্যান্স বা প্রথমটা নিছি, এরপর অতিরিক্ত যখন কথা বলবে মোরওভার, ইন এডিশন, ফার্দার মোর, ইন এডিশন টু, বিসাইডস। সো তুমি এখানে কি কি দিতে পারো, দেখো তুমি এই প্রশ্নে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাইয়া যেহেতু অতিরিক্ত বুঝাচ্ছে, যে এটা আমাদেরকে শেখায় ভালোভাবে বাঁচতে, একসাথে বাঁচতে, আবার এটাও শেখায় উই লার্ন হাউ টু ডেভেলপ দ্য সোসাইটি থ্রু এডুকেশন। তাহলে মোরওভার দিতে পারো, বিসাইডস দিতে পারো, ইন এডিশন টু দিতে পারো, ফার্দার মোর দিতে পারো, অ্যান্সার হবে, যেটা দিলে অ্যান্সার হবে। ইন এডিশন দিলে হবে, হ্যাঁ ভাই, ট্রুলি দিলে হবে না, হ্যাঁ অবশ্যই ট্রুলি স্পিকিং বলবা, তখন ট্রুলি বলার দরকার নেই, ট্রুলি স্পিকিং লিখতে হবে তখন, ঠিক আছে। আবার যদি বলো ভাই আমি এভাবে দিব, এখানে আমি কই গেল, হ্যাঁ সরি, এই যে এখানে আমি ভাইয়া মোরওভার, ইন এডিশন, বিসাইডস এগুলোর মধ্যে যে কোনো একটা দিব, তাও হবে। এবার আসো পরেরটা কি বলেছে, ও একজন বলেছে ভাইয়া ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে দিলে হবে না, ইন দিস ওয়ে তখনই হবে যখন আমরা বলবো আমরা এভাবে শিখি। আর এখানে বলছে ইন দিস ওয়ে তুমি যদি বসাও এইভাবে, উই লার্ন হাউ টু ডেভেলপ দ্য সোসাইটি থ্রু দ্য এডুকেশন, বাট এখানে আগে কিন্তু তার গুরুত্বটা বুঝাচ্ছে, এটা কোনো প্রক্রিয়া বুঝায় নেই ভাই। শুধু ওভার দিলে হবে না, ওভার দিলে হবে না, মোরওভার লিখতে হবে। কি লিখতে হবে? মোরওভার। এবার আসো পরেরটা, উই মাস্ট, এই যে দেখো উই মাস্ট, মাস্ট আইসা পড়ছে, মজার কাহিনী চলে আসছে, এটা দেখলে আমাদের 1 নাম্বার নিশ্চিত, তাই না? সাবজেক্ট প্লাস মডাল দেখলি একটা শূন্যস্থান নিশ্চিত। সেটা কি? সো দিতে পারো, দেয়ারফর দিতে পারো, হেন্স দিতে পারো, তাই না ভাই? যেটা মন চায় দিয়ে দিও, অ্যান্সার হবে। এবার দেখো এফ নাম্বার, ড্যাশ বিয়ার ইন মাইন্ড। দেখো এখানে আবার কি আসছে ভাইয়া, দেখো এফ নাম্বার, দেখো এই এফ নাম্বারটায় উই মাস্ট গেট প্রপার এডুকেশন ড্যাশ উই শুড বিয়ার ইন মাইন্ড, এখানে আমরা দিতে পারি অ্যান্ড, আমাদের আরো মাথায় রাখতে হবে বিয়ার ইন মাইন্ড, এরপরে কে বসে?
দ্যাট বসে, তাহলে এখানে তুমি অ্যান্ড দিতে পারো, অথবা অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, বাট দিতে পারো, অন দ্য কন্ট্রারি দিতে পারো, যেটাই তো জাস্ট কানেক্ট করবা। কি করবা? কানেক্ট করবা। অ্যান্ড দিলে হবে, অন দ্য আদার হ্যান্ড দিলে হবে, অন দ্য কন্ট্রারি দিলে হবে। বুঝাইতে পারছি? তাহলে উই শুড বিয়ার ইন মাইন্ড, এরপরে কি হবে? দ্যাট। ডান ডান, বুঝছো সবাই? এবার আসো, নট অনলি আছে। কি আছে ভাইয়া? নট অনলি আছে। তাহলে এখানে কি হবে বলো? আনসার করো, আনসার করো। নট অনলি থাকলে কি হবে? না পারলে খবর আছে, শোনাচ্ছান পিতলা কুকুরা। বলো। বলো সবাই। নট অনলি আছে। কি আছে? নট অনলি। নট অনলি থাকলে অবশ্যই আমাদের এইচ নাম্বার কি হবে? বাট অলসো। অ্যান্সার কি হবে? বাট অলসো। ওকে, এবার আসো পরেরটা কি বলেছে? নেচার অ্যান্ড সোসাইটি ইজ আ ভাস্ট স্টোর অফ নলেজ। বলো এটা কি হবে? যে নট অনলি হোয়াট উই লার্ন অ্যাট এডুকেশন ইনস্টিটিউশন বাট অলসো দ্য থিংস উই লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশন। আমরা এর বাইরেও অনেক কিছু শিখি, প্রতিষ্ঠানের বাইরেও কি আমরা অনেক কিছু শিখি। এবার দেখো, নেচার অ্যান্ড সোসাইটি ইজ আ ভাস্ট স্টোর অফ নলেজ। প্রকৃতপক্ষে তো এটা তো সত্য কথা, তাই না? যে প্রকৃতি এবং হচ্ছে কি সমাজ, সমাজ একটা অনন্য ভান্ডার, জ্ঞানের অনন্য ভান্ডার। তাহলে এটা কি সত্য কথা? আর সত্য কথা হলে কি হবে? ট্রুলি দিতে পারো, ইনডেড দিতে পারো, ইনফ্যাক্ট দিতে পারো, অথবা তুমি যদি বলো ভাই আমি এডিশনাল যোগ করলাম, মোরওভার দিব, আনসার হবে। কাছাকাছি উত্তর দিলেই হবে ভাই। তোমরা কানেক্টরস কেউ খালি রেখে আসবে না। খালি রাখছো তো তাহলে গুলি করবো কিন্তু, ঠিক আছে? তো খালি রাখা যাবে না, কোনোভাবে খালি রাখা যাবে না। এবার আসো, ড্যাশ উই লার্ন ফ্রম ফর্মাল অ্যান্ড ইনফর্মাল প্রসেস। এই যে আমরা শিখলাম ফর্মাল, প্রাতিষ্ঠানিকভাবে, বাইরে থেকে, তাহলে কি বলতে পারি? ইন দিস ওয়ে, এইভাবে, ইন দিস ওয়ে, অথবা দাস, অথবা ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, অথবা তুমি দিতে পারো অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলে উই লার্ন ফ্রম ফর্মাল এন্ড ইনফর্মাল প্রসেস অফ এডুকেশন। তুমি অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, ঠিক আছে? তুমি অ্যাজ এ কনসিকুয়েন্স দিতে পারো, অ্যান্সার হয়ে যাবে। এবার আসো, ড্যাশ এডুকেশন ইজ লাইফ লং প্রসেস। ওই বলো তো সত্য না মিথ্যা কথা? এডুকেশন একটা লাইফ লং প্রসেস, তাহলে কি দিতে পারো? ইনফ্যাক্ট। হয় কি না? হয়ে যায়। এটা দেখো, ইট বিগেন্স জাস্ট আফটার বার্থ। ইট জাস্ট বিগেন আফটার বার্থ, তার মানে দেখো জন্ম দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয় কি? মৃত্যু দিয়ে। তার মানে কি? অ্যান্ড ইটস অনলি ইন ডেথ। সো উই লার্ন থ্রু আউট আওয়ার লাইফ, এডুকেশন ইজ ইন্ডিসপেন্সেবল ফ্রম লাইফ। এইভাবেই এডুকেশন আমাদের কি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বুঝাইতে পারছি ভাই? আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতেছি, কারণ আমার খুবই মানে খারাপ লাগতেছে। তারপরে ইনশাল্লাহ। বলো এখানে 9টা হয়েছে কার কার? 9টা, 9টা হয়েছে কার কার? ভাইয়া ডি অলসো হবে না? ডি 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 কি বলছো? এটা অলসো উই লার্ন হাউ টু। হ্যাঁ, অলসো দিলে হবে, মোর ওভার দিলে হবে, ইন এডিশন টু দিলে হবে, সমস্যা নাই। কোনটা প্রশ্ন আছে? কে নাম্বার রিয়েলি দিলে হবে? কে নাম্বার, কে নাম্বার কি সমস্যা? আই জে কে, হ্যাঁ রিয়েলি, ইনফ্যাক্ট একই কথা তো, ইনফ্যাক্ট এগুলো দিলে হবে। ওকে ভাইয়া, বোর্ড করান, এটা বোর্ডের প্রশ্ন ভাই, এটা বোর্ড প্রশ্ন। আর বোর্ডের প্রশ্ন আগামীকাল করাবো প্র্যাকটিস সেশনে। তোমাদের যে প্র্যাকটিস সেশনে ক্লাস হবে সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। এই যে দেখো, দেখাচ্ছি রুটিন, দেখো রুটিন দেখলে বুঝতে পারবে এই যে প্র্যাকটিস ক্লাস, এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। কানেক্টার্স কিন্তু বোর্ড কোয়েশ্চেন কমন পড়ার মতো, অনেক বোর্ড কোয়েশ্চেন কমন পড়ে, রিপিট হয়, ঠিক আছে কানেক্টার্সে। ওকে, পরেরটা যাব ভাইয়া। এফ নাম্বারটা দেয়ার পর হবে। এফ নাম্বারটা কই 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 কই?
হ্যাঁ দেয়ারফর, আচ্ছা দেয়ারফরটা আমরা এর আগে যদি ব্যবহার না করে দিতে পারো, অ্যান্ড উই শুড বিয়ার ইন মাইন্ড দিতে পারো, দেয়ারফর উই শুড বিয়ার ইন মাইন্ড দিতে পারো, কোনো সমস্যা নাই। ভাই এ নাম্বারটা বুঝান, এ নাম্বারটা কি বুঝাবো? কন্ডিশনাল, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফ্রম, ঠিক আছে? ওকে, আমি তাহলে পরেরটাই যাব। ভাইয়া কে নাম্বারটা ট্রুলি দিলে হবে না? হ্যাঁ দিলে হবে, তো বললাম তো, ট্রুলি স্পিকিং এডুকেশন ইজ লাইফ লং প্রসেস। ওকে, আচ্ছা তাহলে আরেকটা করাই। আসো পরেরটা করি। দেখো হেলথ ড্যাশ ইজ, শূন্যস্থানের পরে ভার্ব আছে। তো তোমাদেরকে একটা শর্টকাট দেখাইছিলাম একটু আগে, ঠিক আছে? শর্টকাট দেখাইছিলাম তোমাদেরকে যে আমরা যখন দেখব শূন্যস্থানের পরে ভার্ব আছে, এই যে শর্টকাটটা, শূন্যস্থানের পরে ভার্ব আছে, ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হু ইজ দ্যাট, ঘটনা বুঝালে হোয়াট বসে। আসো আমরা একটু দেখি মিলিয়ে যে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিনা। যেমন ধরো কি আছে এখানে, শূন্যস্থানের পরে ভার্ব আছে, হেলথ কি ব্যক্তি নাকি হেলথ বস্তু? অবশ্যই কি বস্তুবাচক, বস্তুবাচক হলে অবশ্যই কি হবে? হুইচ। বুঝতে পারছি? এক নাম্বার হয়েছে কিনা সবার? এক নাম্বার হয়েছে? ওকে, হ্যাঁ ভাই এটা পড়ায় তারপর নামাজের বিরতি দিব, সমস্যা নাই। এবার বি নাম্বার, পিপল ড্যাশ আর, শূন্যস্থানের পরে ভার্ব আছে, শূন্যস্থানের পরে কে আছে? ভার্ব। তাহলে দেখো এটা বস্তু না ব্যক্তি? পিপল জনগণ, তাহলে অবশ্যই কি আছে? ব্যক্তি। ব্যক্তি থাকলে হু। এই দুইটা পারার মতো কিনা বলো? এই দুইটা পারতা তো নাকি? এরপরে আসো সি নাম্বার, টু এনজয় গুড হেলথ ইট ইজ অলসো নেসেসারি টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড। তাহলে এখানে দেখো টু এনজয় গুড হেলথ, টু এনজয় গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য, ভালো স্বাস্থ্যের জন্য। তাহলে কি দিবা বলো তো? ভাই নামাজ তো এখানে নামাজের টাইম দিব, এটা শেষ করি, এটা শেষ করি আমরা। সবাই অ্যান্সার করো। আচ্ছা আমি করা দিলে তো তোমরা পারো, আগে নিজের একটু করো, নিজের একটু করলে আমি বুঝিয়ে দিলে আর সুবিধা হবে। ভুল হলে কোনো সমস্যা নাই, সবাই অ্যান্সার করো। সবাই 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট, সবাই অ্যান্সার করো। ভাইয়া এ নাম্বার দ্যাট দিলে হবে? হ্যাঁ হুইজ দ্যাট দিতে পারো। বুঝছো জান্নাতুল তাজরি? সবাই একটু সবগুলো অ্যান্সার করো, তারপর আমি অ্যান্সার দিচ্ছি, তাহলে বেটার। ওকে, আর 1 মিনিট, নিজেরা করো, দ্রুত করো। আসো আমরা একটু মেনে নিই। তাই দেখো টু এনজয় গুড হেলথ, সুতরাং ভালো স্বাস্থ্য উপভোগ করার জন্য, এখানে কি হয়ে যাবে? সো। এখানে কি হয়ে যাবে? সো। এরপর দেখো দে আর ডক্টরস ড্যাশ সে, সে শূন্যস্থানের পরে ভার্ব আছে, শূন্যস্থানের পরে ভার্ব আছে, আগে দেখবা কে আছে, আগে দেখো কে আছে? ব্যক্তি। আর ব্যক্তি থাকলে অ্যান্সার কি হয়ে যায়? হু হয়ে যায়। শর্টকাট মিলছে কিনা? আমরা বলছি যদি দেখি শূন্যস্থানের পরে ভার্ব আছে এবং এর আগে একটা ব্যক্তি থাকে তাহলে হু, আর যদি এর আগে বস্তু থাকে, এই যে যেমন এর আগে বস্তু আছে, এর জন্য কি হবে? অ্যান্সার কি হবে? হুইচ, অথবা দ্যাটও দিতে পারো, কোনো সমস্যা নাই, বাট হুইচটাই ব্যবহার করা হয়। তো বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে হু সে দ্যাট সিম্পল অ্যান্ড cheerful life is more conducive to health. Many people dash are not. দেখো many people
ড্যাশ আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস। তাহলে এখানে যে জিনিসটা একটু খেয়াল করতে হবে, অনেকে বলে ভাইয়া আমি এখানে তো হু দিতে পারি। মনে রাখবা হু দিতে পারতা, কখন দিতে পারতা? হু হওয়ার শর্ত হচ্ছে মেনি পিপল হু আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস, এটা যদি কমা থাকতো আবার আরেকটা সাবজেক্ট ভার্ব থাকতো তখন দিতে পারতা। এখানে একটাই কিন্তু ফাইনিট ভার্ব আছে, এখানে একটাই ফাইনিট ভার্ব আছে, এজন্য হু দিলে আরেকটা ক্লজ মার্কার বেশ বেড়ে যায়। এটা সেন্টেন্স স্ট্রাকচারের কাহিনী, বাট আমরা এখানে হু যেহেতু নিয়েছি এখানে আবার হুটা না নেই, আমরা এভাবে বুঝি যে মেনি পিপল হাউএভার যাই হোক আর নট অ্যাওয়ার অফ, যে মানুষ যাই হোক মোটের উপর বুঝে না, যে তাদের হেলথ সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে তারা বুঝে না। তো এখানে অনেকে হু দিতে চাইবা কিন্তু হু দিতে পারবা না, কেন? মিলিয়ে দিচ্ছি তোমাদেরকে, মিলিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। যেমন ধরো এখানে হু হয়েছে, পিপল হু হয়েছে, কেন হয়েছে জানো? দুইটা ভার্ব আছে, এই ভার্ব 1 আবার ভার্ব 2। আবার দেখো এখানে পিপল, দেখো এখানে একটা ভার্ব আছে ভার্ব 1, এখানে একটা ভার্ব আছে ভার্ব 2। যখন একাধিক ভার্ব থাকবে তখন তুমি হু নিতে পারবা, বাট এখানে কিন্তু আমাদের মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস, এখানে কি দুইটা ভার্ব আছে নাকি একটা ভার্ব আছে? একটা ভার্ব আছে, এজন্য হু নিতে পারবা না। বুঝাইতে পারছি? কারণ এরা ক্লজ মার্কার হিসেবে কাজ করে, এরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, এই জন্য হু নিতে পারবা না। আমি কি বুঝাইতে পারছি কেন এটা হু হয় নাই? এটা হবে হাউএভার। এটা অনেকে ভুল করবা, শিওর। বুঝাইতে পারছি? তারপর দেখো দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে এখানে দেখো এখানে যে জিনিসটা বুঝিয়েছে, দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ প্রপার ফুড। তারা না করে ফিজিক্যাল এক্সারসাইজ, না করে প্রপার, না নেয় প্রপার ফুড। তাহলে আমরা এটা এভাবে শিখব যে দে নাইদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ নর টেক প্রপার ফুড। মনে রাখবা আইদার অর মানে কি এটা নয়তো ওইটা, আর নাইদার নর মানে কি এইটাও না ওইটাও না। না নেয় ফিজিক্যাল এক্সারসাইজ, না নেয় হচ্ছে প্রপার ফুড। বুঝাইতে পারছি? না নেয় ফিজিক্যাল এক্সারসাইজ, না নেয় প্রপার ফুড। ওকে, এরপরে দেখো পরেরটা কি বলেছে, যে ড্যাশ নাম্বার অফ পিপল ইন আওয়ার কান্ট্রি লিভ বিলো পভার্টি লাইন। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ কোথায় বাস করে? দরিদ্র সীমায়। মিথ্যা কথা না সত্য কথা বলো তো? তাহলে তুমি এখানে কি দিতে পারো? ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, অথবা ইনডিড, অথবা তুমি যদি বলো অ্যাট প্রেজেন্ট, নাওডেজ, আ হিউজ নাম্বার অফ পিপল অফ আওয়ার কান্ট্রি, নাওডেজ দিলে হবে, সমস্যা নাই। তুমি অ্যাকচুয়ালি দিতে পারো, ইনডিড দিতে পারো, হ্যাঁ অ্যাট প্রেজেন্ট অনেকে দিয়েছো, হবে, কোনো সমস্যা নাই। এরপর দেখো ড্যাশ দে ক্যান নট অ্যাফোর্ড, সো দে ক্যান নট অ্যাফোর্ড। এটা আমরা মোটামুটি দেখতেছি সাবজেক্ট প্লাস মডাল ভার্ব। তারপর দেখো একই জিনিস, সো দে ক্যান নট এনজয় গুড হেলথ, সো দিতে পারো। মনে রাখবা সো যদি দুইবার আসে, এক জায়গায় হেন্স দিবা, আরেক জায়গায় সো দিবা, অথবা এক জায়গায় দেয়ারফোর দিবা, আরেক জায়গায় সো দিবা, তাহলে জামানা শেষ। তাহলে এখানে সো দিছি আগে, এটা দেয়ারফোর দিয়ে দিই, ঠিক আছে? ওকে, এবার আসো অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস। দেখো অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস, তুমি এটা কি বলতে পারো? ইনডিড, অথবা ফর দিস রিজন অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস ড্যাশ ফলোইং, ঠিক আছে? অ্যান্ড আরেকটা যোগ করছে, অ্যান্ড ফলোইং দেম আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেনটেনিং গুড হেলথ। তাহলে দুইটা জিনিস, ফর দিস রিজন দিতে পারো অথবা ইনফ্যাক্ট দিতে পারো। বস্তুত অ্যাওয়ারনেস অথবা প্রকৃতপক্ষে অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস অ্যান্ড ফলোইং দেম আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেনটেনিং গুড হেলথ। এরপর দেখো ড্যাশ অনলি হেলদি পিপল ক্যান কন্ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট। কারণ কি? বিকজ অনলি হেলদি পিপল ক্যান কন্ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট। এর নাম্বারটা হচ্ছে মাস্ট বি কেয়ারফুল, মাস্ট বি আছে, অ্যান্সার কি হয়ে যাবে? সো আচ্ছা, এখানে কার কয়টা হয়েছে বলো? এখানে কার কয়টা হয়েছে নামাজ? এটা 5টা 15 নামাজ। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। মডিফায়ারটা, আমার শরীরটা ভালো লাগতেছে না, মডিফায়ারটা কি এখন পড়াবো
নাকি কালকে পড়ায় দিব? আর 7:30টায় আবার ইয়ের ক্লাস আছে, কমপ্লিটিং সেন্টেন্স। অর্থ জানলে অনেক সোজা ভাইয়া, 14টাই হয়েছে মাশাআল্লাহ, 13টা। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করি, শোনো, আমরা একটু রুটিনটা হালকা চেঞ্জ করে দিই। 7:30টায় ইনশাল্লাহ, 7:30 কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স। আর আগামীকাল সকালে তোমাদের হচ্ছে মডিফায়ারটা কালকে সকালে পড়ে। আমার শরীর ভালো না, আমি একটু রেস্ট নেই, ঘুমাই ওষুধ খেয়ে, তারপরে ইনশাল্লাহ সন্ধ্যায় ক্লাস নিব। মডিফায়ারটা হবে কালকে 10:30টায়, 10:30। মডিফায়ার আর হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার সহজ আছে, জাস্ট ইয়ে করে নিবা, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু রেস্ট নেই নামাজ পড়ে, এরপরে ওষুধ খেয়ে একটু ঘুমাই ইনশাল্লাহ। 7:30টায় আসবো, আর 7:30টায় এসে তোমাদের কি করব, কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো, ঠিক আছে? আর ফর্মাল লেটারটাও দেখাই দিব, যাও ইনশাল্লাহ। ফর্মাল লেটারটাও বুঝিয়ে দিব আর পিডিএফ দিয়ে দিব। আর মডিফায়ারটা কালকে পড়াবো, হ্যাঁ, কারণ ওইটা এই মুডে পড়ালে আসলে বুঝবা না তোমরা, ঠিক আছে? ভালো থেকো। প্রিপোজিশন হার্ড লাগে। প্রিপোজিশন তোমাদেরকে যে পিডিএফ দিয়েছি, পিডিএফ দেখো, আর কালকে বোর্ড কোশ্চেন সলভ করাবো, ইনশাল্লাহ পারবা। ভাইয়া দেয়ার ফর সো হ্যান্স পার্থক্য কি? একই কথা, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। ভাইয়া ভিডিওগুলো দিয়েন প্লিজ, দিয়েন এই ক্লাসের ভিডিওগুলো। কি দিব? এগুলো তো অলরেডি চলতেছে, লাইভে আছে, ইউটিউবে আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।